হালেলুয়া। অনেক খুশির দিন আজকে। আবার আমরা ঈশ্বরের আরাধনাকারীরা সমবেত হয়েছি ঈশ্বরের আরাধনা করার জন্য। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার আরাধনা করার জন্য, এবং আজকে আমাদের এই আরাধনাকারী সিরিজ 2তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এটা আমার এক অন্তরের খিদে ছিল যে বাংলা ভাষাতে ঈশ্বরের আরাধনাকারী কিভাবে হতে হয়, এই এক শিক্ষা জগতের কাছে নিয়ে যাওয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, অনেক জাতি রয়েছে, এবং অন্যান্য ভাষাতে এই সমস্ত শিক্ষা আমরা পাই। বিশেষ করে ইংরেজিতে সব থেকে বেশি অ্যাভেলেবেল রয়েছে, হিন্দিতেও রয়েছে, কিন্তু বাংলাতে খুবই সীমিত শিক্ষা রয়েছে। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আমরা বাংলাতে বাঙালিদের জন্য বাংলা ভাষাতে এই আরাধনা শিক্ষার এক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আপনি আমাদের প্রথম সিরিজটাকে লক্ষ্য করেছেন, শিখেছেন, আজকে আমি আপনাকে স্বাগত জানাতে চাই দ্বিতীয় সিরিজে। আমরা প্রথম যে সিরিজে শিখেছিলাম সেটা হচ্ছে প্রশংসা এবং উপাসনার শক্তি। ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করি। প্রশংসা এবং আরাধনা দুটো এক, আবার কিছুটা পার্থক্য রয়েছে, সেটা আমরা আগামী দিনগুলোতে আবার শিখব। কিন্তু আজকে প্রশংসা এবং আরাধনা যে শব্দগুলো দুটোকে আমি এক করেই এগিয়ে যেতে চাই। এটা একটা ঈশ্বরের সাথে আমাদের এক সম্পর্ক স্থাপন করা একটা সুন্দর প্রণালী বা একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এবং প্রথম সিরিজে আমরা দেখার চেষ্টা করেছি যখন আমরা ঈশ্বরের আরাধনা এবং প্রশংসা করি, এটা আমাদেরকে শক্তি যোগান দেয়। ঈশ্বরের উপস্থিতিতে আমরা এসে তার প্রশংসা এবং আরাধনা করি, আর এটাতে আমরা অনেক প্রকারে জয় পাই। আজকে আমি রিপিট করতে চাইছি না, কিন্তু যদি আপনারা মিস করেছেন, আমাদের প্রথম সিরিজের লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দেব, সেই সিরিজটাকে আপনারা দেখবেন। এবং কিভাবে যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বর তার উদ্দেশ্য আমাদের জীবনে পূর্ণ করেন, কিভাবে আমরা জয় পাই, কিভাবে ঈশ্বরের কাছাকাছি আমরা আসতে পারি, এবং আরাধনা এবং প্রশংসা আমাদেরকে যেখানে আমরা রয়েছি সেখান থেকে অনেক উপরে ঈশ্বরের কাছে নিয়ে আসতে সাহায্য করে। আজকে আমাদের দ্বিতীয় সিরিজ, যেখানে আমরা শিখতে চলেছি একজন উপাসকের হৃদয়। যে ব্যক্তি ঈশ্বরের আরাধনাকারী বা যে ব্যক্তি ঈশ্বরের আরাধনা করতে চায়, তার হৃদয় হচ্ছে সর্বোচ্চ একটা জায়গা এবং প্রস্তুতির একটা জায়গা, যে হৃদয়ের প্রস্তুতির মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের আরাধনাকারী হতে পায়। আমরা দেখতে কেমন, আমাদের শিক্ষা যোগ্যতা কি রয়েছে, আমরা কত বছর প্রভুতে রয়েছি, কত নতুন প্রভুতে রয়েছি, এবং কতটুকু বাইবেল জানি, কতটুকু আমাদের প্রার্থনা জীবন রয়েছে, কত গান জানি, কত বাক্য জানি, এগুলো নিশ্চয়ই দরকার, কিন্তু এগুলো প্রমুখ বিষয় না ঈশ্বরের আরাধনাকারী হওয়ার জন্য। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখতে চলেছি ঈশ্বরের আরাধনাকারী হৃদয় কেমন হওয়া উচিত। ঈশ্বর বলেছেন সামুয়েলকে, যখন তিনি দ্বিতীয় রাজা দাউদকে বেছে নেওয়ার জন্য এগিয়েছিলেন। সামুয়েলও মানুষের চোখে বাহ্যিক বিষয়গুলোকে দেখার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর বলছেন যে মানুষ বাইরে দেখে, কিন্তু ঈশ্বর অন্তঃকরণ দেখেন। আমরা অনেককে আরাধনাকে বাহ্যিক বা আরাধনার বাহ্যিক দিকটাকে তুলনা করি, আরাধনার বাহ্যিক বিষয়গুলোকে জাজমেন্ট করি। সাউন্ড খুব ভালো ছিল, মিউজিক খুব ভালো ছিল, গানের সুর ভালো ছিল, এই সমস্ত কিছু, কিন্তু ঈশ্বর একজন আরাধনাকারীর হৃদয়কে দেখেন। তিনি অন্তঃকরণের যাচাইকারী ঈশ্বর, যার জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে যখন আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে চাই, আমাদের হৃদয় কতটুকু তৈরি রয়েছে ঈশ্বরের আরাধনার জন্য, সেটা আমাদের সর্বপ্রথম
জানতে হবে। যোহন তার 4:24 যেখানে প্রভু যীশু খ্রিস্ট সেই কুয়োর পাশে সমরীয় নারীর সাথে তিনি কথা বলছেন এবং তাদের অনেক কথা হয়ে যাওয়ার পরে প্রভু যীশু খ্রিস্ট আরাধনা সম্পর্কে একটা অনেক গুরুত্ব এবং গভীর কথা জানিয়েছেন। তিনি বলছেন, ঈশ্বর আত্মা। ঈশ্বর হচ্ছেন আত্মা, আমরা তাকে কোনো মূর্তিতে খুঁজে পাই না। এবং সুতরাং যারা ঈশ্বরের আরাধনাকারী হতে চায়, যারা ঈশ্বরের আরাধনা করতে চায়, আমরা কিন্তু কোনো মূর্তির সামনে ঈশ্বর আরাধনা করতে পারি না। ওটা গিটার, কিবোর্ড, ড্রাম, ভালো সিঙ্গার, ভালো ওয়ার্শিপার, ভালো জায়গা, ভালো লাইট, ভালো এয়ার কন্ডিশন, ভালো অডিটোরিয়াম না, ঈশ্বর আত্মা। এবং যারা ঈশ্বরের আরাধনা করতে চায় তাদেরকে আত্মাতে ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে। যিশু বলছেন যারা আত্মাতে ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারে না, আত্মাকে আমরা আমাদের এই চোখে দেখতে পারি না। আত্মা হচ্ছে আমাদের মধ্যে এবং ঈশ্বরও আত্মা। সুতরাং আত্মার সাথে যখন আমাদের আত্মার এক সম্পর্ক স্থাপন হয় এবং যেটা সত্যের সম্পর্ক, প্রভু যীশু বলছেন আত্মার সাথে আত্মার সম্পর্ক এবং যেটা সত্যের সম্পর্ক, সেই আরাধনা ঈশ্বর গ্রহণ করেন। আমরা কয়েকটা বিষয় আজকে নিশ্চয়ই দেখব, কিন্তু তার আগে আমি চট করে দেখতে চাই যে বাইবেলে সর্বপ্রথম আরাধনা একজন আরাধনাকারী ছিলেন যিনি বলিদানের মাধ্যমে আর ঈশ্বরের আরাধনা করছেন। উনি একজন মহান ব্যক্তি, অব্রাহাম, যিনি প্রায় 100 বৎস বয়সে একটি সন্তান দান পেয়েছেন, ঈশ্বরের প্রতিজ্ঞাজাত এক সন্তান। এবং হঠাৎ ঈশ্বর তাকে বলছেন তোমার এই যুবক সন্তানকে যাও মরিয়া পর্বতে গিয়ে বলিদান দাও। এবং তিনি বাধ্যতায় যখন কাউকেও না জানিয়ে তার ছেলে ইসাহাক এবং কিছু কাঠ নিয়ে গাধার উপরে 3 দিনের যাত্রা পথে গমন করছেন ঈশ্বরের বাধ্যতায় তার একমাত্র সন্তানকে বলিদান দেওয়ার জন্য। এবং তিনি এটা আদিপুস্তক তার 22:5 লেখা রয়েছে যে অলমোস্ট 3য় দিনে তিনি যখন সেই মরিয়া পর্বতের কাছাকাছি পৌঁছেছেন তখন তিনি দাসদেরকে বলছেন তোমরা এখানে থাকো। এবং ঈশ্বরের উপস্থিতিতে যাওয়াটাকে এবং বাধ্যতায় নিজের ছেলেকে বলিদান দেওয়াতে তিনি বলছেন, তিনি তার দাসদেরকে বললেন ছেলেটিকে সাথে নিয়ে আমি যখন সেখানে যাচ্ছি তখন তোমরা গাধাটির সঙ্গে এখানেই থাকো, আমরা আরাধনা করব এবং পরে তোমাদের কাছে ফেরত আসব। ছেলে একমাত্র সন্তানকে তিনি যখন বলিদান নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেখানে তিনি বলছেন আমি ঈশ্বরের আরাধনা করতে যাচ্ছি। প্রিয়েরা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বর কার কাছে কেমন চান ঈশ্বর জানেন। আমার কাছে এক প্রকার আরাধনা তিনি চান, হয়তো আপনার কাছে ঈশ্বর আরেক প্রকারের আরাধনা চান। অব্রাহাম বলছে আমার ছেলের বলিদান ঈশ্বরের কাছে আমার আরাধনা। যিশু বলছেন তোমরা আত্মায় আত্মায় এক হও, সত্যের আত্মায় এক হও, সেটাই একজন সত্যি আরাধনাকারীর হৃদয়। আসুন আজকে তাড়াতাড়ি আমি কয়েকটা বিষয়কে আপনাদের সাথে তুলে ধরতে চাই এবং প্রথম পদ পড়তে চাই যেটা আমরা খুঁজে পাই ইব্রিয় তার 10:19 আর এই পদ থেকে যেটা আমরা খুঁজে পাই এখানে লেখা রয়েছে, তাই আমার ভাই ও বোনেরা, ধন্যবাদ, কেবল ভাইয়েরা আরাধনাকারী নয়, আমার বাইবেলে লেখা রয়েছে বোনেরাও। সো আমরা ভাই এবং বোনেরা মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। না, এই একটি বাক্যকে যদি আমরা আসলে বুঝতে চেষ্টা করি আমাদেরকে চলে যেতে হবে পুরাতন নিয়মে। ঈশ্বর সর্বদা চেয়েছেন যেন তার সৃষ্ট যাদেরকে তিনি তৈরি করেছেন উনার প্রতিমূর্তিতে, আমরা যেন উনার আরাধনাকারী হতে পারি। এবং তিনি এদেন উদ্যানে চেয়েছিলেন যেন আদম এবং হাওয়া ঈশ্বরের সাথে থেকে ঈশ্বরের আরাধনাকারী হোক।
কিন্তু তারপরে পাপ, অবাধ্যতা আমাদের ঈশ্বরের সাথে এক বিচ্ছিন্নতাকে নিয়ে আসে, এক ফাঁক এনে দেয়। কিন্তু তারপরে মসির নেতৃত্বে যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে বের করে নিয়ে যাচ্ছেন, তিনি তখনও চাইছেন যেন তার লোকেরা ঈশ্বরের আরাধনা করুক, এবং তিনি একটি সুন্দর ছক বানিয়ে দিচ্ছেন, একটি সুন্দর নমুনা দিচ্ছেন, যেটা হচ্ছে সমাগম তাম্বুর। সমাগম তাম্বু এক নকশা তিনি মসিকে দিয়ে বলছেন, তুমি আমার জন্য এক তাম্বু তৈরি করবে যেখানে 3টি ভাগ থাকবে। একটি সাধারণ জায়গা যেখানে প্রত্যেকে প্রবেশ করতে পারবে, এবং তারপরে দ্বিতীয় জায়গা যেটা পবিত্র স্থান, এবং তৃতীয় জায়গা যেটা মহাপবিত্র স্থান। অর্থাৎ মহাপবিত্র স্থানে কেবল তারাই যেতে পারবে যারা নাকি একেবারে পবিত্র, যাদের মধ্যে কোনো পাপ নেই। পবিত্র স্থানে আমরা সংকলন পাত্র দ্বারা নিজেদের পা হাত পা ধুয়ে পবিত্র স্থানে পৌঁছতে পারি, কিন্তু মহাপবিত্র স্থানে কেবলমাত্র মহাযাজক, যার জীবনে কোনো পাপ নেই, সেই কেবল বছরে একবার ওই মহাপবিত্র স্থানে প্রবেশ করতে পারে। ওই একই নকশা কিন্তু পরে সলোমন রাজাকে যে স্থাপিত মন্দির, ইমমুভেবল টেম্পল, যেটা আজকেও জেরুসালেমে রয়েছে, ওই মন্দিরেরও একই প্রকার নকশা ঈশ্বর দিয়েছিলেন। অর্থাৎ আমরা যেটা দেখতে পারি যে ঈশ্বর আমাদের সাধারণ মানুষের কাছে আরাধনা চান। হালেলুয়া! তিনি চান যেন আমরা তার আরাধনা করি, কিন্তু এই আরাধনা করার জন্য আমাদের একটা প্রক্রিয়া রয়েছে, একটা প্রস্তুতি রয়েছে, এবং ঈশ্বরের এই প্রস্তুতির এক প্রক্রিয়াকে আমাদের সামনে পুরাতন নিয়মে দেখিয়েছে যে তোমরা যে কেউ হোক না কেন, তোমরা নিজেদেরকে আগে পরিষ্কার করবে, পবিত্র স্থানে আসবে, এবং তারপরে মহাপবিত্র স্থান, যেটা আমার পবিত্র সিংহাসন, তার সম্মুখে আসার জন্য তোমাদেরকে সম্পূর্ণরূপে নিজেদের জীবনকে পরিষ্কার করতে হবে। এবং যেটা আমরা সলোমন রাজার সময় এবং মসির সময় জানতে পারি যে যখন বছরে একবার মহাযাজককে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করানো হতো, তার কোমরে নাকি একটি লম্বা দড়ি বাঁধা হতো, কারণ যদি কোনো ক্রমে সেই মহাযাজকের জীবনে পাপ পাওয়া যায়, তাহলে মহাপবিত্র স্থানে পবিত্র ঈশ্বরের সম্মুখে তার মৃত্যু হবে, এবং তার সেই শরীর কেউ আনতে যেতে পারবে না। সেই জন্য যদি একটা সীমিত সময়ের মধ্যে মহাযাজক ফেরত না আসছেন, তাহলে লোকেরা জেনে যাবে যে মহাযাজক পাপ করে মহাপবিত্র স্থানে প্রবেশ করেছে, অর্থাৎ সে সেখানে মারা গেছে, এবং তাকে পরে সেই দড়ি দিয়ে সেখান থেকে টেনে বার করে নিয়ে আসা হতো। নাও এই ঘটনা আমাদের পুরাতন নিয়ম আমরা পাই, কিন্তু ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইব্রিয় তার 10 অধ্যায় 19 পদে লেখা রয়েছে, তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা নাকি আমাদের আজকে আছে। কেমন করে? কারণ আমাদের জীবনে তো পাপ রয়েছে, আমরা তো মহাযাজক নই, প্রত্যেকে আমরা তো 100% পবিত্র কেউই না। আমরা চিন্তাতে, কথায়, বার্তাতে, ব্যবহারে, আমাদের অ্যাকশনে, আমাদের অবাধ্যতায়, তারপরে পৌল যেমন বলছে, আমি যেটা করতে চাই ওটা করতে পারি না, যেটা করতে চাই না ওটা করি, অনেক প্রকারে ঈশ্বরকে দুঃখ দিয়ে থাকি। তাহলে কি করে ইব্রিয় পুস্তকে এই দাস বলছেন যে ভাই বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা নাকি আমাদের আছে? হ্যাঁ, কার দ্বারা জানেন? যেদিন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেলেন এবং তিনি তার প্রাণ যেই দিলেন, 4টি সুসমাচার বলে যে সেই মহা বা বড় পর্দা, যেটা পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানের মাঝখানে ছিল, যেটা এপার থেকে ওপারে কেউ দেখতে পেত না, কেবল বছরে একবার মহাযাজক সেখানে প্রবেশ করতেন। শাস্ত্রে লেখা রয়েছে, যেই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলিদান দিয়েছে, তার রক্ত তিনি দিয়েছেন আমাদের জন্য। শাস্ত্র বলে ওপর থেকে নিচে, অর্থাৎ মানুষ সেটাকে ছেড়েনি, ঈশ্বর সেটাকে ওপর থেকে ছিঁড়ে আলাদা করে দিলেন এবং মহাপবিত্র স্থানকে আমাদের প্রত্যেকের জন্য খুলে দিলেন। যার জন্য ইব্রিয় 10 অধ্যায় 19 পদ আবার আমি পড়ছি, তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে, কারণ যিশুর রক্তের গুণে
আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি। আজকে প্রথম বিষয় আমাদের জানা প্রয়োজন রয়েছে, যদি আমি ঈশ্বরের আরাধনাকারী হতে চাই, আমার হৃদয়কে প্রস্তুত করতে হবে যিশুর রক্তের দ্বারা। না, যিশুর রক্ত কি? যিশুর রক্ত অনেকগুলো আশীর্বাদ আমাকে দেয়, কিন্তু সর্বপ্রথম আশীর্বাদ দেয় পাপ ক্ষমা। একজন আরাধনাকারীর হৃদয় সর্বদা পাপ ক্ষমা চেয়ে ঈশ্বরের আরাধনাকারী হবে। এবং ঈশ্বরের আরাধনাকারী হাততালি বাজানেওয়ালা, হাত তুলে আরাধনাকারী, ভালো মিউজিক বাজানেওয়ালা অনেকে হতে পারে। এটা কেমন জানেন? ঈশ্বর আমাকে এভাবে দেখিয়েছেন, ভালো ভালো ক্রিকেট প্লেয়ার, ভালো ভালো ফুটবল প্লেয়ার, ভালো মিউজিশিয়ান, ভালো ক্রিকেট সিনেমা স্টার্স, তারা যখন ভালো কিছু করে, কংগ্রিগেশন, অডিয়েন্স বাইরে থেকে বসে হাততালি বাজায়, তাদের সুনাম করে, বলে ওয়াও তুমি কত ভালো খেলেছো, ওয়াও তুমি কত ভালো অ্যাক্টিং করেছো, কত ভালো গোলটা দিয়েছো, কত ভালো ছক্কা মেরেছো। এই ধরনের আরাধনাকারী আমরা অনেকে আজ পর্যন্ত রয়েছি। ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন না করে আমরা দূর থেকে কেবল হাততালি বাজানেওয়ালা, হাত তুলে ঈশ্বর আরাধনাকারী আমরা অনেকে করি। আর ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি পবিত্র। ঈশ্বর জানেন আর তিনি পবিত্র। আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি সুস্থতাকারী। হ্যাঁ, একটু লাভ পেয়েছি, আমরা রুটি খেয়েছি, ঈশ্বরের আশীর্বাদে রুটি খেয়েছি, প্রার্থনা উত্তর পেয়েছি। এই ধরনের আরাধনাকারীরা আমরা আত্মা এবং সত্য ঈশ্বর ভজনাকারী হতে পারি না। ঈশ্বর খুঁজছেন এমন একজন আরাধনাকারী যে তার সম্পর্ক ঈশ্বরের সাথে স্থাপন করবে প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা পাপ ক্ষমা চেয়ে। ঈশ্বর ওই ধরনের হৃদয়কে খুঁজছেন যে পাপকে জানতে পারবে নিজের জীবনে, এবং তারপরে যিশুর রক্তের শক্তিকে নিজের জীবনে জানতে পারবে, এবং তারপরে হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে পরিত্রাণের অংশ হবে, এবং প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পিতা ঈশ্বরের সাথে এক সন্তান এবং পিতার সম্পর্ককে স্থাপন করবে। আমি আবার পড়তে চাই যে রিলেশনশিপ with the creator father God through the blood of Jesus and salvation experience আমাদের আরাধনার হৃদয়কে তৈরি করে। আমি আরেকবার বলতে চাই, পিতা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক প্রভু যীশু খ্রিস্টের দ্বারা এবং পরিত্রাণের অভিজ্ঞতার মাধ্যমে আমরা ঈশ্বরের আরাধনার হৃদয়কে তৈরি করি। সো আমরা যত ভালোই গিটার বাজাতে পারি, যত 200 গান আরাধনার জানি, আরাধনার শিক্ষা সম্পর্কে শিখেছি, আমরা অনেক জোরে নাচতে পারি, হাততালি বাজাতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু ঈশ্বর সেই সত্য আরাধনাকারীকে খুঁজছেন যে তার হৃদয়ে ঈশ্বরের সাথে সম্পর্ককে স্থাপন করেছে। সো প্রিয়রা, যদি আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে চাই, ঈশ্বর খুঁজছেন এক এমন হৃদয়কে যে ঈশ্বরের সাথে সম্পর্ককে স্থাপন করবে। আর যে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন কি করে? প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা। আর যেদিন তিনি মারা গেছেন, ওই রক্ত সেচনের দ্বারা মন্দিরের সেই যে পর্দা ফেটে গেছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। ঈশ্বর ছিঁড়ে দিয়েছেন, কোনো মানুষের কাজ নয়, কোনো রাজা সেটা করেনি, হেরোদ রাজা করেনি, কৈশোর করেনি, পিলাত করেনি, যিশুর শিষ্যরা করেনি, কিন্তু ঈশ্বর ছিঁড়ে দিয়েছেন আর বলছেন এবারে তোমাদের মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমরা যখন ঈশ্বর আরাধনা করি, তার সিংহাসন, তার পবিত্র স্থানের সম্মুখে আরাধনা করি, তার সামনে যখন আমরা দাঁড়াই, আর সেখানে যাওয়ার জন্য আমার প্রভু যীশু খ্রিস্টের রক্তের প্রয়োজন আছে। প্রিয়রা, এরপর থেকে যখনই আপনি ঈশ্বরের আরাধনা করবেন, ঝট করে এসে ঈশ্বর আরাধনা করা অনেক সময় আমাদের ওই ভালো এক ক্রিকেটারকে দেখে হাততালি বাজানোর মতো, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ভালো লেগেছে বলে আমরা হাততালি বাজিয়েছি, ভালো লেগেছে বলে হাত তুলেছি। ওই ধরনের আরাধনাকারী আজকে যেন আমি না হই। দ্বিতীয় বিষয়, যে ঈশ্বরের আরাধনাকারী হতে চায়, যা হৃদয় সে প্রস্তুত করতে চায়, সে কেবল একদিনের পাপ ক্ষমা চাইবার মানুষ হবে না, কিন্তু তার সম্পর্ক ঈশ্বরের সাথে সর্বদার হবে। গীতরচক 42 গীতে 1 এবং 2 পদে এই গীতরচক, যিনি একজন আরাধনাকারী,
তিনি এইভাবে বলেন যে আমি পিপাসিত ঈশ্বর তোমার জন্য। কে কত ভালো গান করছে, কে ওয়ার্শিপ লিড করছে, ওর জন্য পিপাসিত না। প্রিয়রা, আমি আজকে এখানে কোনো নাবাচক বাক্য দিতে চাই না, কিন্তু নাবাচক বাক্যের মাধ্যমে ইতিবাচক বাক্য দিতে চাই যে আমরা অনেক ঈশ্বরের আরাধনা করার জন্য তৈরি হই। কে ওয়ার্শিপ লিড করছে, কোন গান হচ্ছে, কোথায় ওই আরাধনা হচ্ছে, কোন দল সেটাকে পরিচালনা করছে, অনেক সময় এই সীমিত আকর্ষণের দ্বারা ঈশ্বরের আরাধনাতে আমরা যাওয়ার চেষ্টা করি। কিন্তু যারা ঈশ্বরের আরাধনার জন্য নিজের হৃদয়কে প্রস্তুত করবে, তার পিপাসা হবে প্রভু যীশু খ্রিস্টের জন্য, পিতা ঈশ্বরের জন্য। এখানে লেখা রয়েছে, এক আরাধনাকারী এভাবে বলছেন, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে। আমি যখন এই অংশটাকে পাঠ করি, এটা না অতীতের সম্পর্কে লেখা রয়েছে না ভবিষ্যতের সম্পর্কে লেখা রয়েছে, কিন্তু আজকে যে ডেটে আমরা রয়েছি, আজকের ডেটে আজকের জন্য, আমার জন্য লেখা রয়েছে। অর্থাৎ যদি আপনি 2 বছর আগে পাপের ক্ষমা চেয়েছেন ঈশ্বরের কাছে, ঈশ্বরের জন্য ক্ষুধিত ছিলেন, সেদিন আপনি আরাধনাকারী ছিলেন, ওই দিনের শক্তিতে কিন্তু আজকে আপনি ঈশ্বর আরাধনা করতে পারবেন না। আজকে আরাধনা করার জন্য আমাকে আজকে ক্ষুধিত হতে হবে ঈশ্বরের উপস্থিতির জন্য। এবং এখানে তিনি বলছেন, হে ঈশ্বর, যেভাবে হরিণী যেমন তোমার জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে আমার প্রাণ আজকেও তোমার আকাঙ্ক্ষা করছে। সো ফ্রেশ থার্স্ট, ফ্রেশ হাঙ্গার, আজকের জন্য খিদা, আজকের জন্য পিপাসা। যারা আমরা আরাধনাকারী, আজকে আমাদের হৃদয়কে দেখাচ্ছে, ও প্রভু, তোমার উপস্থিতিতে দৌড়ানোর জন্য আমার প্রাণ ক্ষুধিত। ও পিতা, তোমার উপস্থিতিতে যাওয়ার জন্য আমার প্রাণ পিপাসিত। যারা পিপাসিত, যারা ক্ষুধিত, মথি তার 5 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, ধন্য তাহারা যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, কারণ তাহারা পরিতৃপ্ত হবে। ঈশ্বর তাদের হৃদয়কে তার উপস্থিতি দিয়ে, তার শক্তি দিয়ে, তার সামর্থ্য দিয়ে, তার জয় দিয়ে, তার আশা দিয়ে, তার প্রেম দিয়ে, তার ক্ষমা দিয়ে, তার অনন্ত জীবনের সেই যে প্রতিজ্ঞা এবং সমস্ত সান্ত্বনা, সমস্ত সুরক্ষা দিয়ে পরিণত করবেন, যখন আমার হৃদয় ঈশ্বরের জন্য ক্ষুধিত হবে আজকেও, এবং জীবন্ত ঈশ্বরের জন্য। আর কিভাবে, আমি আরেকবার বলতে চাই যে প্রত্যেক দিন যখন আমি ঈশ্বরের জন্য ক্ষুধিত, সম্পর্ক স্থাপন আমাকে ঈশ্বরের সাথে করতে হবে। আমি উনার সন্তান, পাপ ক্ষমার দ্বারা, যেভাবে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে লেখা রয়েছে, আর যতজন বা যত লোক যিশুকে গ্রহণ ও বিশ্বাস করলো, বা বিশ্বাস ও গ্রহণ করলো, পিতা ঈশ্বর তাহাদেরকে পুত্র বা সন্তান বা কন্যা হবার অধিকার দিলেন। তো আমরা যেদিন যিশুর সাথে সম্পর্ক স্থাপন করেছি, যিশুর মাধ্যমে পিতার সাথে, সেদিন আমরা সন্তান হয়ে গেছি। কিন্তু আজকেও আমাদের জীবনে দেখার দরকার রয়েছে, কোথাও কি আমি প্রভু যীশু খ্রিস্টকে দুঃখ দিয়েছি। আমি যদি কোথাও ঈশ্বরকে দুঃখ দিয়েছি, হ্যাঁ, আমরা যদিও ঈশ্বরের সন্তান, যেভাবে ঈশ্বরের শাস্ত্রে লেখা রয়েছে, যদিও আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু পাপের আত্মার দ্বারা পরিচালিত জগতে আমরা বাস করি। সুতরাং এটা কেমন জানেন, আমাদের ভারতবর্ষে বা আপনার দেশে, আপনি যেখানে রয়েছেন, সুন্দর এক পালিশ করা জুতো পরে বাড়ি থেকে আপনি বেরিয়েছেন এক ধুলোর রাস্তাতে, আপনার জুতো পরিষ্কার, আপনি খুব সুন্দর করে পরিষ্কার করেছেন, পলিশ করেছেন, চকচক করেছেন, হয়তো 10 মিনিট ধরে পলিশ করে দেখেছেন, একটুও নোংরা নেই। কিন্তু যেই ধুলোর রাস্তায় আপনি গেছেন, কাদার রাস্তাতে গেছেন, আপনার পা বা ওই জুতো নোংরা হয়েছে। আপনি ওই জুতো পরে আবার আপনার বেডরুমে ঢুকবেন না। এই একই রূপে যখন আমরা আমাদেরকে একদিন পরিষ্কার করেছি, কিন্তু এই জগতে যখন বাস করি, আমি এবং আপনি জানেন, আমরা জানি যে কত প্রকারে আমরা প্রলোভিত এই পৃথিবীতে।
এবং অনেকে প্রলোভনের জায়গাতে দাঁড়াতে পারে, অনেকে প্রলোভনের জায়গাতে দাঁড়াতে পারে না, পড়ে যায়। যার জন্য ঈশ্বরের বাক্যেতে লেখা রয়েছে ধার্মিক পরে, একটা সংখ্যা দেওয়া আছে 7 বার, ধার্মিক পরে। এবং তারপরে যদি সব থেকে ভালো একজন শক্ত বিশ্বাসীর কথা আমরা বলি, যাকে আমরা নমুনা রূপে বাইবেলে পাই, যিনি নাকি 13খানা বই লিখেছেন নতুন নিয়মে, প্রেরিত পৌল, তিনি বলছেন আমি যেটা করতে চাই পারি না। তিনি পড়ে যাচ্ছেন, তিনি বলছেন আমি যেটা করতে চাই না ওটাই করি। অর্থাৎ কি, প্রত্যেক দিন আমরা নিজেদেরকে কোনোদিনও একটা শুদ্ধ ব্যক্তির সিলমোহর আমরা আমাদের জীবনে লাগাতে পারি না। অর্থাৎ কোথাও না কোথাও আমরা পড়ে যাই। সুতরাং আমার পবিত্র সিংহাসনের সম্মুখে আসার জন্য আমাদেরকে পাপ ক্ষমা চাইবার প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে চাই, ঈশ্বর আমাদের হৃদয়কে তৈরি করতে চান এক পাপ ক্ষমা চাওয়া মানুষ রূপে। প্রথমবার ক্ষমা চেয়েছি, কিন্তু যখন আমি প্রত্যেক দিন ঈশ্বরের আরাধনা করতে চাই, আমাকে পাপ ক্ষমা চাওয়ার দ্বারা সেই সমাগম তাম্বুর যে 3টি ভাগ আছে, মন্দিরের যে 3টি ভাগ আছে, যতই আমরা স্নান করি না কেন, ওখানে বলছে তোমাদের হাত এবং পা তোমরা ধোবে। আমাদের মুসলিম ভাইদের সম্পর্কে আমার খুব ভালো লাগে, তারা যখন নামাজ পড়ে, হয়তো অনেকে সকালে স্নান করেছে, কিন্তু 5 বার নামাজ পড়ার আগে ওনারা কি করেন, অজু করেন, হাত পা মুখগুলো ভালো করে ধুয়ে তারপরে পবিত্র ঈশ্বরের সম্মুখে তারা গিয়ে ঈশ্বরের আরাধনা করে। আজকে আমাদের শেখার রয়েছে যে আমাদের আত্মিক হাত পা, যেগুলো আমরা জগতে ব্যবহার করে থাকি, আমাদের জামা কাপড় অনেকটা পড়া রয়েছে এখানে, এই জায়গাগুলো আমাদের খোলা আছে, এই জায়গাগুলোতে কোথাও না কোথাও ময়লা পলিউশন ঢুকছে। আর যখন আমরা ঈশ্বরের আরাধনা করতে চাই, আমাদের প্রয়োজন আছে সেখানে যেন আমরা আমাদেরকে পরিষ্কার করে আসি, আর ওই হৃদয় আমাদের ঈশ্বরের আরাধনার হৃদয় হবে। তৃতীয় বিষয় আজকে আমি দেখাতে চাই যে আমরা মাটির মানুষ। আদিপুস্তক তার 2 অধ্যায় 7 পদ, আমরা যদি দেখি আদিপুস্তক তার 2 অধ্যায় 7 পদ, এটা আমাদের জন্য নতুন পদ নয়, প্রত্যেকের জন্য খুব পরিচিত পদ। আপনার জন্য বাংলাতে পড়ি। আর সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন। আমি যত দেখতে হ্যান্ডসাম হই, সুন্দর হই, আপনি যতই সুন্দরী হন, বডি বিল্ডার, ওকে 6 প্যাক, যত প্যাক হোক, লম্বা চওড়া রোগা পাতলা, যে ধরনের লোকেদের কাছ থেকে আমরা অনেক কমেন্ট পাই, তুমি দেখতে এরকম, তুমি এই সুন্দর। কিন্তু আমাদের ভুলে যাওয়ার প্রয়োজন, আমরা ভুলে যাব না যে সদাপ্রভু ঈশ্বর আমাদেরকে জমির ধুলো থেকে গড়েছেন। আমাদের সোর্স অফ প্রোডাকশন মাটি। ওকে, নাও কেন আমি কথাটা বলছি, আমি কাউকে ছোট করার জন্য না, কিন্তু যেটা সত্য। এবং ঈশ্বরের যদি আমি আরাধনাকারী হতে চাই, আমার হৃদয়কে আমাকে ওই সত্যের ওপরে গঠন করতে হবে যে আমি মাটির মানুষ। ওকে, ঈশ্বর সৃষ্টিকর্তা, এবং যে সৃষ্টিকর্তা আমাকে জমির ধুলো থেকে, আমার যে বাংলা ভার্সন ব্যবহার করি আমার ভালো লাগে, খুব খুব সহজ ভাষাতে এই বাংলা ভার্সন আমাকে ঈশ্বরের শাস্ত্রকে বুঝতে সাহায্য করে। জমির ধুলো থেকে তিনি নাকি আমাকে গড়ে তুলেছেন। ওকে, আর সুতরাং আমি তাহলে কি, ঈশ্বরের সামনে আমি কোনোদিন এক লোহার মতো দাঁড়াতে পারি না। ঈশ্বরের সামনে আমি কখনো গর্বের সাথে দাঁড়াতে পারি না। ঈশ্বরের সামনে কখনো আমি জেদি আত্মা নিয়ে দাঁড়াতে পারি না। আমি জ্ঞানে, চেতনায়, বিশ্বাসে ঈশ্বরের সামনে দাঁড়াবো। ঈশ্বর, আমি একজন এমন এক সৃষ্টি তোমার, যাকে তুমি নত হয়ে নিচে নেমে ধুলো মাটি, যার কোনো মূল্য নেই, যাকে সবাই তাদের পায়ের নিচে রাখে, সেখান থেকে তুমি আমাকে বানিয়েছো। এবং তারপরে আমি দ্বিতীয় বিষয় এই পয়েন্টের মধ্যে জানাতে চাই যে যখন আমরা জানি যে আমরা মাটির মানুষ, যিশাইও তিনি আরেকটু এই বিষয়টাকে এগিয়ে নিয়ে বলছেন। যিশাইও তার 64 অধ্যায়, যিশাইও তার 64 অধ্যায় 8 পদে, যে 1 মিনিট আমাকে একটু সময় দেবেন, বাইবেলের পদটা আমি খুলছি। যিশাইও
তার 64 অধ্যায় 8 পদ শুনবেন। তৈরি আছেন ঈশ্বরের বাক্য শোনার জন্য? শুনুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে এই সত্যকে আমরা পাই যে আমরা জমির ধুলো দিয়ে সৃষ্টি। এবং যিশাইও বলছেন 64 অধ্যায়ের 8 পদে, তবুও আমরা যদিও জমির ধুলো দিয়ে তৈরি, তবুও হে সদা প্রভু তুমি আমাদের বাবা। দ্য হার্ট অফ ওয়ার্শিপ কামস ফ্রম দেয়ার। আরাধনা হৃদয় সেখান থেকে আসে। আমি জানি আমি কে, আমি কিছু না, আমি জমির ধুলো, ওকে, কিন্তু আমাকে ওই জায়গায় রাখা হয়েছে। যিশুর আজকে নতুন নিয়মে যারা বিশ্বাসী আমরা, ঈশ্বর আমাদেরকে ওই জায়গাতে রেখেছেন যেন ওই সৃষ্টিকর্তাকে আমি বাবা রূপে ডাকি। তবুও হে সদাপ্রভু তুমি আমাদের বাবা, আমরা সবাই মাটি আর তুমি কুমোর, আমরা সবাই তোমার হাতের রচনা। হালেলুয়া। একজন আরাধনাকারীর হৃদয় হবে তেমনটাই, যে আমরা নিজেরা জানবো আমি কে এবং আমি কার আরাধনা করছি। আমরা কখনো সমান না, কিন্তু যে সম্পর্ক আমার এবং আমার পিতা ঈশ্বরের মাঝখানে প্রভু যীশু খ্রিস্টের বলিদানের দ্বারা হয়েছে, ওই সম্পর্ককে জেনে আমি ঈশ্বরের আরাধনাকারী হতে পারি। আপনি যে প্রকারের ঈশ্বরের আরাধনা করছেন, আপনার ছেলে ইসাহাককে বলিদান দিয়ে একটা দেশ ছেড়ে অব্রাহামের মতো সবকিছু ছেড়ে আসছেন, বা মসির মতো বাধ্যতায় যেখানে আপনি যেতে চান না সেখানে ঈশ্বর বলছেন যাও, সেটাও আপনার আরাধনা। দানিয়েলের মতো দিনে 3 বার প্রার্থনা করা, রাজার ওপরে রাজাদের রাজাকে সম্মান করা, পিতরের মতো সবকিছু ছেড়ে যিশুর পেছনে আসা, না কোনো একটা স্টেজে ঈশ্বরকে গৌরবান্বিত করা, ঈশ্বরের কোনো বাক্যের বাধ্য হয়ে। আমি জানি না ঈশ্বর আপনাকে কোন প্রকারে তার আরাধনাকারী তৈরি করতে চাইছেন, কিন্তু তার আরাধনাকারী হৃদয় যেন আমরা জেনে যাই। যে আমরা আরেকবার আমি রিপিট করতে চাই প্রিয়রা, ঈশ্বরের আরাধনাকারী হৃদয় হবে ও নিজেকে জানবে আমি একজন ধুলোর মাটি, ধুলো এবং মাটি, আমি জমির ধুলো, কিন্তু যার আরাধনা আমি করছি তিনি আমার বাবা, তিনি সদাপ্রভু, তিনি সৃষ্টিকর্তা। এবং এই সদাপ্রভু এবং আমার মাঝখানে এই সম্পর্কটা যেটা পাপ ভেঙে দিয়েছে, তৈরি করেছে প্রভু যীশু খ্রিস্ট তার রক্তের দ্বারা, পর্দাকে ছেড়ে দিয়েছে, এবং যার জন্য আমি এবং আমরা প্রত্যেকে আমাদের স্বাধীনতা আছে সেই মহাপবিত্র স্থানে গিয়ে তার আরাধনা করতে। সো যিশাইও এখানে আমাদের খুব সুন্দরভাবে বলে দিচ্ছে যে আমরা মাটির মানুষ এবং কিন্তু তুমি আমাদের বাবা। ওইখানে আমার হৃদয় তৈরি হয় ঈশ্বরের আরাধনা করার জন্য। আমি আরেকটু এগিয়ে যেতে চাই যে তার জিরমীয়, যিনি ঈশ্বরের আরেকজন ভাববাদী, তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরের জন্য ব্যবহৃত হবার জন্য যখন আমরা নিজেদেরকে দিই, সেটা হচ্ছে আমার আরাধনার হৃদয়। যখন আমি ঈশ্বরের কাছে নিজেকে ব্যবহার করতে দিই, ঈশ্বর আমি মাটি, তুমি আমাকে বানাবে। আর জিরমীয় কে ঈশ্বর দেখাচ্ছেন, আমি পড়তে চাই 6খানা পদ, একটু ধৈর্য সহকারে শুনবেন। জিরমীয় তার 18 অধ্যায় 1 থেকে 6 পদ। সদাপ্রভুর কাছ থেকে জিরমীয়র কাছে এই বাক্য উপস্থিত হলো, তুমি কুমোরের গৃহে নেমে যাও। জানেন ঈশ্বর আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য অনেক জায়গায় নিয়ে যায়। অব্রাহামকে তাঁবুর বাইরে নিয়ে এসছে তারা দেখানোর জন্য, যেন তুমি বিশ্বাস করতে পারো, যেন আপনি বিশ্বাস করতে পারেন। আর আজকে জিরমীয়কে ঈশ্বর নিয়ে যাচ্ছেন তার জীবনকে তৈরি করার জন্য একটা কুমোরের বাড়িতে, যে মাটির পাত্র তৈরি করে। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব, আমি শিক্ষা সেখানে দেব। ঈশ্বর যদি কোথাও আপনাকে নিয়ে যেতে চান তার আরাধনাকারী রূপে, হায় হা বলবেন না, বলবেন না। ঈশ্বর যদি কোথাও নিয়ে যেতে চায় আপনাকে, তিনি ওখানে কোনো কিছু শিক্ষা দিতে চাইছেন। তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম, এটা একটা আরাধনার প্রথম স্টেপ, বাধ্যতা। আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম, ধন্য চোখ, ধন্য চোখের দ্বারা ঈশ্বর আমাদেরকে ধন্য হৃদয় দেন। সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল তা তার হাতে বিকৃত হয়ে গেল, তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করলো, সে তাতে নিজের ইচ্ছে মতো আকৃতি দিল,
তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হলো, হে ইসরায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না? হে ইসরায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরা তেমনই। আজকে যখন ঈশ্বরের আরাধনাকারী হৃদয় রূপে আমি এই অংশকে দেখি, ঈশ্বর যাকে তার সত্যে এবং আত্মায় আরাধনাকারী তৈরি করতে চান, তিনি তাকে ভাঙেন। আমরা অনেক সময় নিজেকে ভাঙতে চাই না। একজন ঈশ্বরের আরাধনাকারী হৃদয় সর্বদা তৈরি থাকবে, ঈশ্বর তুমি আমাকে ভাঙো, আমাকে গড়ো। আমি অনেক ছোট ছিলাম, অনেকই ছোট, হয়তো জাস্ট 2-3 বছর বয়স। আর আমি যে মণ্ডলীতে বড় হয়েছি সেখানে আমাদের পশ্চিমবঙ্গের তখনকার একজন বড় ইভেঞ্জেলিস্ট ছিলেন। আর আমার বাবা এবং তখনকার পাস্টাররা ওনাদেরকে বিভুরঞ্জন কাকু বলে ডাকতেন। ওনার নাম আমিও পুরোটা জানি না, খুব ছোটবেলায় দেখেছি, ঠিক ধুতি পাঞ্জাবি পরে উনি আসতেন আমাদের কনফারেন্সগুলোতে বাক্য দেওয়ার জন্য। এবং তবে অন্যান্য পাস্টারদের মুখে শুনেছি উনার প্রার্থনা, উনি নাকি সর্বদা এই প্রার্থনাটা করতেন যিশাইয়াতে যেভাবে লেখা রয়েছে, হে ঈশ্বর তুমি আমাকে ভাঙো, গুঁড়ো গুঁড়ো করো এবং তোমার ইচ্ছা মতো পাত্র তৈরি করো, যে পাত্র তুমি ব্যবহার করতে পারবে এবং তুমি মহিমা পাবে। উনার প্রার্থনা এটা ছিল সর্বদা। একজন উনি হয়তো গান করতেন না আমি জানি না, উনি কত গিটার বাজাতে পারতেন, উনি কত ড্রাম বাজাতে পারতেন, উনি কত কোন স্টেজে ওই এখনকার যেমন আরাধনাকারী, মানে আরাধনা বলতে আমরা বুঝি একটা ভালো স্টেজ, ভালো লাইট, ভালো একটা টিম, ভালো ওয়ার্শিপ ইউনিটি প্র্যাকটিস হয়েছে অনেক, একদম পারফেক্ট লাইট সাউন্ড ক্যামেরা সব পারফেক্ট, তাহলে ওটা ভালো ওয়ার্শিপ। আহা, ঈশ্বর খুঁজছেন হৃদয়কে। তিনি বলছেন এই ধরনের হৃদয় যাদের মধ্যে রয়েছে, যে জানে ও মাটি আর ঈশ্বর কুমোর, যার প্রার্থনা প্রভু তুমি আমাকে ভাঙো। যিশাইয়া আই থিঙ্ক 54, আমি হয়তো একটু ভুল হতে পারি, যিশাইয়া 54তে হয়তো এইভাবে লেখা রয়েছে যে তুমি উচ্চ, তুমি উন্নত, এবং যার জন্য আমি আজকে নিজেকে ভাঙি। ওকে, সরি 54 না, এটা যিশাইয়াতে কোথাও লেখা রয়েছে যে তুমি উচ্চ এবং উন্নত, আর যার জন্য আমি তোমার সামনে নিচেকে চূর্ণ এবং বিচূর্ণ করি। সো একজন ঈশ্বরের আরাধনাকারীর হৃদয় হবে সবসময় তৈরি থাকবে নিজেকে নত নম্র করার জন্য। আমি কদিন ধরে প্রভু যীশু খ্রিস্টের মিশনারি লাইফটা দেখছি। প্রভু যীশু খ্রিস্ট কিভাবে স্বর্গে ঈশ্বরের সমান থাকা সত্ত্বেও নিজেকে ঈশ্বরের সমান চিন্তা করলেন না, কিন্তু নেমে এলেন এই পৃথিবীতে মানব রূপে, পাপী মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেন এক গরিব ঘরে, এবং তারপরে এই পৃথিবীতে উনার কোনো ভালো বাড়ি ছিল না। তিনি বলছেন শিয়ালের গর্ত আছে, পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার জন্য কোনো জায়গা নেই। লোকেদের দ্বারা তাড়িত, লোকেদের দ্বারা লাঞ্ছিত, কত প্রকারের খারাপ কথা তিনি শুনেছেন। তিনি যতই ভালো কাজ করেছেন তারপরে তাকে বদনাম দেওয়া হয়েছে, এবং শেষে তার বিচার করা হয়েছে, তাকে ক্রুশে মারা হয়েছে, থুতু দেওয়া হয়েছে, বেত্রাঘাত দেওয়া হয়েছে, এবং দস্যুদের সঙ্গে লজ্জাজনক মৃত্যু তাকে নিতে হয়েছে। তিনি নত হয়েছেন, হত হয়েছেন, নম্র হয়েছেন, আবার যার জন্য ঈশ্বর তাকে উচ্চীকৃত করেছেন। একজন ঈশ্বরের আরাধনাকারীর হৃদয় হচ্ছে সেটাই, যখন সে নিজেকে নত এবং নম্র করতে পারে। যার জন্য রোমিও তার 12 অধ্যায় 2 পদে প্রেরিত পৌল বলছেন, রোমিও তার 12 অধ্যায় 2 পদে, যে আমরা যেন আমাদের মনের নবীকরণের দ্বারা স্বরূপান্তরিত হই। আমাদের হৃদয়কে নতুন করে আমরা যেন স্বরূপান্তরিত হতে পারি। আমরা যেন তৈরি থাকবো সর্বদা নিজেকে নত করার জন্য। আমি আরেকটা বিশেষ বিষয় বলতে চাই, ঈশ্বর ক্ষমাশীল হৃদয়কে খুঁজছেন, যে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে এবং অন্যের এক মানুষের কাছেও ক্ষমাশীল হবে
এবং যখন কেউ তার কাছে ক্ষমা চাইবে তখনও যেন ও ক্ষমা দিতে পারে। আমি তিনটে দিক দেখাতে পারি, তিনটে দিক দেখাতে চাই প্রিয়রা। যদি আমরা ঈশ্বরের আরাধনাকারী হতে চাই, আমাদের এইভাবে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে প্রত্যেক সময়, এবং মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে। যখনই আমি জানতে পারছি আমি কোনো মানুষকে দুঃখ দিয়েছি, মানুষের প্রতি কোনো খারাপ কার্য করেছি, আমাকে ইমিডিয়েটলি ক্ষমা চাইতে হবে। অপব্যয় পুত্র যখন সে চেতনা পেয়েছিল, সে ওখানে বলেছে এবং তার বাবার কাছেও সে একই কথা বলেছে, হে পিতা, আমি স্বর্গস্থ পিতার বিরুদ্ধে পাপ করেছি এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। সুতরাং বাবার কাছেও ক্ষমা চাওয়া এবং স্বর্গস্থ পিতার কাছেও ক্ষমা চাওয়া। এবং তারপরে আমরা অনেকে ক্ষমা দিতে পারি না। চাওয়া এবং দেওয়া। কেউ যদি আমার বিরুদ্ধে কিছু করেছে এবং সে যখন এসে আমার কাছে ক্ষমা চাইছে আর আমি যদি ক্ষমা দিতে পারছি না, তাহলে আজকে ঈশ্বরও আমাকে ক্ষমা দেবে না, যেটা আমরা প্রভুর প্রার্থনাতে শিখি। তুমি আমাদের অপরাধীকে ক্ষমা করো যেমনি ক্ষমা করে যেমনি আমরা আমাদের অপরাধীকে ক্ষমা করেছি। সো এটা এইভাবে লেন এবং দেন। ওকে, তো একজন আরাধনাকারীর হৃদয় হবে ক্ষমার সমুদ্রে ডুবে থাকবে। পঞ্চম বিষয়, একজন আরাধনাকারী হৃদয় কখনো নিজের গৌরব করবে না, সর্বদা ঈশ্বরকে গৌরব দেবে। যতই আমি ভালো হই না কেন, যতই লোকেরা আমাকে হাততালি দিক, যতই আমার প্রশংসা করুক না কেন, ঈশ্বরের গৌরব। আমি কয়েকজনকে জানি যারা অনেক ভালো প্রচার করে, যারা অনেক ভালো গান করে, যারা অনেক ঈশ্বরের জন্য কাজ করে, আর তাদেরকে যখন বলা হয়, দাদা, পাস্টার, আঙ্কেল, মিস্টার সোয়েনসো, ঈশ্বর অনেক ভালো কাজ করেছে আপনার মধ্যে, ওরা সাথে সাথে অল গ্লোরি গোস টু গড, সবকিছু এইভাবে ওনারা হাত তুলে সোজা বলেন, না আমি না, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, সব সেলফ গ্লোরি টু গড। ঈশ্বরের আরাধনাকারী যে ও কখনো মহিমা নিজের জন্য নেবে না। হ্যাঁ, মহিমা এসছে কারণ ওর সম্পর্কের দিকে আছে, সুতরাং ও নেবে মহিমা এবং ওই দিকে দিয়ে দেবে। আর ও একজন ঈশ্বরের আরাধনাকারী যে নিজে নিতে আরম্ভ করবে, ও তার মানে ফোকাস লাইটের মধ্যে ঈশ্বরের লাইটকে আলাদা করে দিয়েছে, নিজে ফোকাস হয়ে গেছে। প্রভু আমাদের এই পাপগুলোকে ক্ষমা করুক এবং আমাদের হৃদয়কে শুচি করুক। আজকে আমি তাড়াতাড়ি শেষ করতে চাই, আমাদের সময় প্রায় শেষ। তিন প্রকারের আরাধনাকারীর হৃদয় আমাদের প্রয়োজন আছে। একটা এতগুলো শিখলাম, কিন্তু আবার আমি আর একটু আলাদাভাবে তিন প্রকারের আরাধনার হৃদয় দেখাতে চাই। যে যা কিছু ঈশ্বর আমাদের জন্য করেছে সবকিছুর জন্য ধন্যবাদ দেওয়া ঈশ্বরকে, যেটা গীতসংহিতা 103-এ পাই, যেখানে লেখা রয়েছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার সমস্ত নামের ধন্যবাদ করো এবং তাহার উপকার সকল ভুলিয়া যাইও না। ওকে, সো একজন আরাধনাকারীর হৃদয় যেন সর্বদা ধন্যবাদে পরিণত হয়। যা কিছু হয়েছে, ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে, অসুস্থতা এসেছে, অভাব এসেছে, চুরি হয়েছে, কেউ আমার জীবনে বড় ক্ষতি করেছে, বাইবেল বলছে সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আমার জীবনে ঘটেছে, সো আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। তিনি বলছেন, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো, তার সকল উপকার ভুলে যেও না। ঈশ্বর যা কিছু করেন, ইয়োব যখন সবকিছু তার চলে গেছিল, ইয়োবের থেকে ভালো উদাহরণ আর কেউ হতে পারে না। দানিয়েল আছেন, জোসেফ আছেন, যখন কঠিন পরিস্থিতিতে তারা ঈশ্বরকে ছাড়েনি। ইয়োব বলছেন কি, যে দেয় সে নিয়েছে। বাইবেল বলছে ইয়োবের পুস্তকে, তিনি তার হৃদয়েও পাপ করলেন না, মুখেও পাপ করলেন না। হালেলুয়া। সো প্রথম হচ্ছে যারা প্রত্যেকটা বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে। এবং তারপরে দ্বিতীয় হচ্ছে হবকুক ওয়ার্শিপ। আর হবকুকে লেখা রয়েছে 3 অধ্যায় শেষে 3টে পদে যে কোনো কিছুই ভালো হচ্ছে না। আমি পড়তে পারি, আমি পড়তে চাই তাড়াতাড়ি। হবকুক 3 অধ্যায়ের শেষের 3টি পদ, 17, 18, 19। যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না, আঙ্গুর লতায় কোনো আঙ্গুর ধরবে না, যদিও জলপাই গাছ ফলহীন হবে এবং খেতে খাবারের জন্য শস্য ধরবে না, যদিও মেষের খোয়ারে কোনো মেষ থাকবে না, গোয়াল ঘরে গবাদি পশুরা থাকবে না, 6টা না 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 নেই আমার জীবনে কিছু, তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব। একজন আরাধনাকারীর হৃদয়, দুনিয়া একদিকে চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি ঈশ্বরের আরাধনা করব। বলছে আমার ঈশ্বরের উদ্ধারকর্তায় আমি উল্লাসিত হব। প্রিয়েরা, ঈশ্বর আজকে ওই ধরনের আরাধনাকারীর হৃদয়কে খুঁজছেন। এবং আমি শেষ আরেকজনকে দেখাতে চাই,
যখন প্রভু যীশু খ্রিস্ট 10 জন কুষ্ঠরোগীকে সুস্থতা দিয়েছিলেন, তার মধ্যে থেকে 9 জন সুস্থতা পেয়েছিল। তারা রিয়েলাইজ করেনি, তারা বলছে চেয়েছিলাম পেয়েছি, এটা আমার, ক্রেডিট নিজেদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু একজন ফেরত এসেছিল। আজকে ঈশ্বর ওই ধরনের হৃদয়কে খুঁজছেন, যে ঈশ্বরের উপকারগুলোকে পেয়ে ঈশ্বরের কাছে ফেরত আসবেন। আজকে আমার প্রার্থনা, আমাদের এই সিরিজের শিক্ষায় ঈশ্বর যেন তার আরাধনাকারীর হৃদয়কে এই রূপ প্রস্তুত করতে পারেন। প্রভু আজকের শিক্ষাতে আমাদেরকে তৈরি করুন এবং একজন ভালো আরাধনাকারীর হৃদয় তৈরি করে দিন। ঈশ্বরেতে আরাধনাকারী হই। ধন্যবাদ। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।